তো আজকে আমাদের দ্বিতীয় সেশন যে অ্যাক্সেস দ্য ট্রুথ বিয়ন্ড ফোর ডিফেক্টস, যে চারটি টুটি রটির পরম সত্যকে হৃদয়ঙ্গম করুন। তো দ্বিতীয় নাম্বার সেশন। তো আমরা প্রথম নাম্বার সেশনে অর্থাৎ মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য মিস্টিরিয়াস ইউনিভার্স, রহস্যময় জগতের সুনিপুণ কারিগর। তো 15টা সিরিয়াল আমরা আলোচনা করেছি, 15টা সিরিয়ালের মাধ্যমে। তো আজকে আমরা দ্বিতীয় সেশন, যে পরম সত্যকে হৃদয়ঙ্গম করুন, চারটি টুটির অতীত। তো এই দ্বিতীয় সেশনে আমরা আলোচনা করব যে কি করে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি বা দর্শন করতে পারি। তো এই জন্য আমরা এই যে 15টা সিরিয়ালে প্রথম সেশন শেষ করলাম। তো যারা যারা শেষ করেছেন তো তারা এই প্রথম সেশনের পরীক্ষা দিবেন, 15 মার্কের পরীক্ষা, 15টা প্রশ্ন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই প্রশ্নগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তারপরে সেগুলা খাতায় লিপিবদ্ধ করে উত্তর লিখে তো আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি সেগুলাকে দেখে আপনাদেরকে মার্ক দিব। সেই মার্ক ফাইনাল পরীক্ষার সাথে যুক্ত হবে, আবার যে ফাইনাল একটা পরীক্ষা হবে। তো আর কথা না বাড়িয়ে আমাদের দ্বিতীয় নাম্বার সেশন শুরু করি। হরে কৃষ্ণ। তো আমরা কি করে ভগবানকে দর্শন করতে পারি? আমাদের এরকম দিব্য চক্ষু নেই যে ভগবানকে আমরা দর্শন করতে পারি। তো একটা গল্প বলবো। তো 6 জন অন্ধ ব্যক্তি, তো তারা কোনো কারণে বনে গিয়ে তাদের রাস্তা হারিয়ে ফেলে। তখন তারা একটি পশুকে স্পর্শ করলো। স্পর্শ করে এক একজন এক এক ধরনের অনুভূতি শেয়ার করছে। একজন সেই পশুর পা ধরে বলছে এটা একটা গাছের মতো, একজনের পেট ধরে বলছে এটা একটা দেওয়ালের মতো, একজনের কান ধরে বলছে এটা একটা কুঠারের মতো, একজনে দাঁত ধরে বলছে এটা একটা তীরের মতো, আরেকজনের সুর ধরে বলছে এটা একটা দড়ির মতো। তো এইভাবে বিভিন্নভাবে 6 জন অন্ধ লোক একে অন্যজনকে শেয়ার করছে, কিন্তু তারা শিওর হইতে পারছিল না, যেহেতু তারা অন্ধ ছিল, চোখে দেখতে পাচ্ছে না। এই জন্য তারা শিওর হইতে পারছিল না যে আসলেই প্রকৃতপক্ষে সে পশুটি কি। তো এমন সময় রাস্তা দিয়ে একজন বিজ্ঞ ব্যক্তি হেঁটে যাচ্ছিল। তখন 6 জন অন্ধ ব্যক্তি সেই বিজ্ঞ ব্যক্তিকে হাত জুড়ে করজুড়ে প্রার্থনা করে বলল যে আমরা তো সেই বনের মধ্যে এসে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। তো একটা পশুকে আমরা স্পর্শ করে এই অনুভূতি আমরা অনুভব করলাম। তো এখন আমরা যেহেতু অন্ধ, আমরা 6 জন ব্যক্তি কেউ আমরা চোখে দেখি না। যেহেতু আমরা অন্ধ, তা আমরা সেই পশুটি কি সেটা আমরা বলতে পারছি না। তো কৃপা করে আপনি দয়া করে আমাদেরকে বলুন সেই পশুটি আসলে কি। তো 6 জন অন্ধ লোক যখন এভাবে হাত জোর করে ওই বিজ্ঞ ব্যক্তির কাছে প্রার্থনা করে বলল, তখন বিজ্ঞ ব্যক্তিটি তিনি খুবই প্রসন্ন হলেন, যেহেতু 6 জন অন্ধ ব্যক্তি চোখে দেখে না, আর তারা কি করেছেন, করজুড়ে প্রার্থনা করেছেন। এই জন্য তিনি অত্যন্ত খুশি হয়েছেন। খুশি হয়ে তো তিনি যেহেতু চোখে দেখেন, তাহলে অবশ্যই তিনি সেই পশুটি কি ছিল সেটা দেখতে পাচ্ছেন। তখন তিনি তাদেরকে বুঝিয়ে বলল যে দেখো, তোমরা যেটাকে যে পা স্পর্শ করে যেটাকে বলেছিলি যে এটা একটা গাছের মতো, এটা হচ্ছে একটা হাতির পা। তোমরা যাকে স্পর্শ করে বলছিলে এটা একটা দেয়ালের মতো, এটা হচ্ছে হাতির পেট। আর তোমরা যাকে স্পর্শ করে বলছিলে এটা একটা কুঠারের মতো, এটা হচ্ছে হাতির কান। আর যাকে স্পর্শ করে তোমরা বলেছিলে যে এটা একটা তীরের মতো, এটা আসলে হাতির একটা দাঁত। আর যাকে স্পর্শ করে তোমরা বলছিলে যে এটা একটা দড়ির মতো, এটা হচ্ছে হাতির যে মুখ দিয়ে খাবার খায়, এটা হচ্ছে হাতির মুখ, সুর। তো এইভাবে যখন এই বিজ্ঞ ব্যক্তিটি, সেই পণ্ডিত ব্যক্তিটি 6 জন অন্ধ ব্যক্তিকে এভাবে ব্যাখ্যা করে বোঝালেন, তো তখন তারা বুঝতে পারলেন যে প্রকৃতপক্ষে আমরা যেহেতু অন্ধ, তো আমরা কখনো নিজের চেষ্টায় সেই পশুটিকে অনুভব করতে পারবো না। আর যেহেতু এই বিজ্ঞ ব্যক্তিটি বা পণ্ডিত ব্যক্তিটি আমাদেরকে এভাবে সুন্দর করে বর্ণনা করেছেন, তার কথাই আমাদেরকে সত্যি বলে মানতে হবে।
আর তিনি যেহেতু চোখে দেখছেন, অবশ্যই তিনি যেভাবে দেখেছেন ঠিক সেভাবে আমাদেরকে এখানে বর্ণনা করেছেন। ঠিক এরকম আমরা যারা ভগবানকে দর্শন করতে পারি না বা দর্শন করি না, আমাদের সেরকম যোগ্যতা নেই যে ভগবানকে দর্শন করার মতো। কিন্তু যিনি ভগবানকে দর্শন করেছেন, সৎ গুরুদেব, শুদ্ধ ভক্ত, সাধু মহাত্মারা, তারা সবসময় ভগবানের আরাধনা করে ভগবানের সাথে বসবাস করছেন। তো যারা আছে এই ধরনের কাজে লিপ্ত থেকে, ভগবত ভক্তিতে যুক্ত থেকে ভগবানকে আরাধনা করেন সবসময়, তারা অবশ্যই ভগবানের সাথে বসবাস করেন। তো আমরা যেহেতু ভগবানকে দর্শন করতে পারছি না, আমরা হচ্ছে ওই 6 জন অন্ধ ব্যক্তির মতো। আর যেহেতু এই 6 জন অন্ধ ব্যক্তি একজন বিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হয়েছিল, তারপরে তারা সেই পশুটি সম্পর্কে জেনেছিল, আমরাও ঠিক এরকম। আমরাও যদি একজন ব্যক্তি যিনি হচ্ছে ভগবানকে দর্শন করেছেন, আমরা তার শরণাগত হই অবশ্যই, তাহলে আমরা ভগবানকে দর্শন করতে পারবো বা অনুভব করতে পারবো। নিজের চেষ্টায় কখনো ভগবানকে দর্শন করা যায় না। শুদ্ধ ভক্তের কৃপায় বা কোনো মহাত্মা, সাধু বা সৎ গুরুদেবের কৃপায় আমরা কেবল ভগবানকে অনুভব করতে পারি। নিজের চেষ্টায় কখনো আমরা ভগবানকে অনুভব করতে পারি না। এজন্য ভগবানকে যদি আমাদের দর্শন করার কোনো যোগ্যতা থাকে, সেটা হচ্ছে কি একমাত্র কোনো সদ্গুরুদেব বা শুদ্ধ ভক্ত, তাদের শরণাগত হওয়া। যদি আমরা তাদের শরণাগত হই, তাহলে আমরা কী করতে পারবো? ভগবানকে উপলব্ধি করতে পারবো। 6 জন অন্ধ ব্যক্তি, যেহেতু তারা অন্ধ ছিলেন, তো এই জন্য তারা এক একজনে এক এক ধরনের মন্তব্য করছেন। আমরাও এরকম। আমরা যেহেতু অন্ধ, ভগবানকে দর্শন করতে পারছি না। কেউ বলছে ভগবান সাকার, কেউ বলছে ভগবান নিরাকার, কেউ বলছে কালী ভগবান, কেউ বলছে শিব ভগবান, কেউ বলছে বিষ্ণু ভগবান, কেউ বলছে কৃষ্ণ ভগবান, কেউ বলছে ব্রহ্মা ভগবান, আবার কেউ বলছে সমস্ত দেবদেবীরই ভগবান, আবার কেউ বলছে সমস্ত জীবের মধ্যে যেহেতু পরমাত্মার অংশ, পরমাত্মা বিরাজ করছে, এজন্য প্রত্যেকটা জীবই হচ্ছে কি ভগবানের মতো। এজন্য যেজন সেবে সে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবে সে ঈশ্বর। যত মত তত পথ। এভাবে বিভিন্ন ধরনের মানুষরা, আমরা ভগবানকে না জেনে বিভিন্নভাবে সে অন্ধ ব্যক্তির মতো আমরা বিভিন্নভাবে মন্তব্য করি। কিন্তু আসলেই প্রকৃতপক্ষে যে অন্ধ ব্যক্তি, যেহেতু তারা দেখতে পাচ্ছে না, এক এক ধরনের মন্তব্য করছে, আসলে কিন্তু তাদের মন্তব্যগুলো ঠিক ছিল না। তারা কখন বুঝতে পেরেছিল যে তাদের এই মন্তব্য ঠিক না? যখন তারা পণ্ডিত ব্যক্তি বা শুদ্ধ ভক্ত ব্রাহ্মণের শরণাগত হয়েছিল। ঠিক এরকম আমরাও ভগবানকে দর্শন না করে, উপলব্ধি না করে এক একজনে এক এক ধরনের মন্তব্য করে থাকি। আর সেই ধরনের মন্তব্য কতটা যুক্তিসঙ্গত, কতটা সত্য, তো এটা আমরা বুঝতে পারি না। তো এই জন্য আমরা জল্পনা কল্পনা বাদ দিয়ে সব কিছু আমরা অনুগত হয়ে, যেমন সদ্গুরুদেব বা ব্রাহ্মণ শুদ্ধ ভক্ত, তাদের অনুগত যদি হই, তাহলে তারা সন্তুষ্ট হয়ে আমাদেরকে জ্ঞান উপদেশ দান করবেন। এজন্য ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণকে উদ্দেশ্য করে তো যখন অর্জুন প্রশ্ন করেছিলেন যে কি করে আমি বুঝতে পারবো যে আমার কি যুদ্ধ করা কি উচিত উচিত না, তখন কৃষ্ণ অর্জুনকে সে ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিলেন এবং একটা শ্লোকে বলেছিলেন, তদ্বিদ্ধি পনিপ্রাতেন পরিপ্রশ্নেন সে ভয়া উপদেক্ষান্তি তে জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। তো বলছে তদ্বিদ্ধি পনিপ্রাতেন পরিপ্রশ্নেন সে ভয়া। তো আমরা যদি সে সৎ গুরুদেব বা শুদ্ধ ভক্তের শরণাগত হয়ে, তার অনুগত হয়ে আমরা তার সেবা করি এবং তাকে প্রশ্ন করি, তাহলে তিনি আমাদেরকে সন্তুষ্ট হয়ে জ্ঞান উপদেশ দান করবেন। আর যখন তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, জ্ঞান উপদেশ দান করবেন, আমাদেরকে বুঝিয়ে বলবেন, তখনই আমরা একমাত্র ভগবানকে উপলব্ধি করতে পারব। এছাড়া আর কোনো পন্থা নেই। যেরকমভাবে 6 জন ব্যক্তি অন্ধ ব্যক্তি, তো তারা যতক্ষণ না পর্যন্ত একজন পণ্ডিত ব্যক্তি স্বর্ণপন্ন হতে পেরেছিল, তার আগ পর্যন্ত তারা বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা করেছিল
যে এটা হচ্ছে একটা পায়ের গাছের মতো, পা ধরে বলছে, কান ধরে বলছে এটা একটা কুঠারের মতো। তো এইভাবে বিভিন্নভাবে তারা জল্পনা কল্পনার মাধ্যমে জানার চেষ্টা করেছিল, যেটা ছিল সম্পূর্ণ ভুল। তো আমরাও এরকম, আমরা যদি ভগবানকে অনুভব করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অর্জুন যেভাবে কৃষ্ণকে শরণাগত হয়েছিল এবং কৃষ্ণের কথা মান্য করেছিল, কৃষ্ণ যেভাবে বলেছিল সেটাই মেনে নিয়েছিল, ঠিক এরকম আমাদেরকেও, আমরা তো ভগবান কৃষ্ণকে সরাসরি পাবো না, কিন্তু যারা কৃষ্ণকে দর্শন করেছেন বা যারা হচ্ছে সবসময় কৃষ্ণ সেবায় ব্যস্ত থাকেন, সদ্গুরুদেব শুদ্ধ ভক্ত, তো আমরা যদি তার অনুগত হই তাহলে অবশ্যই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। এছাড়া আর কোনো পথ নেই। যেহেতু আমরা অন্ধ, এজন্য ছয়জন অন্ধ ব্যক্তি যেভাবে একজন বিজ্ঞ ব্যক্তি শরণাগত হওয়ার মাধ্যমে ভগবানকে জানতে পেরেছিল, আমরাও ঠিক সেরকমভাবে সদ্গুরুদেব বা শুদ্ধ ভক্ত তাদের অনুগত হয়ে যদি আমরা জ্ঞান উপদেশ তাদের লাভ করে ভগবানকে জানার চেষ্টা করি বা ভক্তি অর্জন করি, ভক্তি লাভ করি, তবে আমরা ছয়জন অন্ধ ব্যক্তির মতো আমরাও ভগবানকে জানতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ছিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তো অনেকে বলেছেন যে প্রশ্নগুলা হয়তো আগে দিলে বা আগে দেখিয়ে দিলে তারপরে সেই প্রশ্নের উত্তর কি হতে পারে সেটা দেখে দেখে আপনারা ক্লাসগুলো শুনে সহজেই বুঝতে পারবেন। তো এই জন্য আমি দ্বিতীয় নাম্বার সেশন শুরু হওয়ার পূর্বেই বলেছিলাম যে আমি প্রশ্ন দিয়ে দিব। তো আমি এই দ্বিতীয় নাম্বার সেশনের এখন আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, যে 15 নম্বর যে 15টা প্রশ্ন হয়, তো সেই প্রশ্নটা আপনারা এখন স্ক্রিনশট দিয়ে বা কাগজে লিখে সেটা উত্তর প্রদান করে আমাকে টেলিগ্রাম যে গ্রুপ, টেলিগ্রাম যে চ্যানেল আর এবং হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেটাতে সাবমিট করতে পারেন। তো আমাদের যে পরীক্ষার মান বন্টন, তো সেটা সম্পর্কে আমি আলোচনা করিনি, তো এখন আমি বলে দিচ্ছি যে ক্লাসের উপস্থিতির জন্য যারা সম্পূর্ণ সব সিরিয়ালগুলো শুনবেন তাদের হচ্ছে 12 মার্ক পাবেন 100 মার্কের মধ্যে। তারপরে কুইজ পরীক্ষা, এখন যে আপনারা কুইজ পরীক্ষা দিচ্ছেন 15 মার্ক, আর সবশেষে একটা লিখিত পরীক্ষা হবে, সেটা হচ্ছে 60 মার্কের থাকবে। তো সেই 60 মার্কের পরীক্ষায়, লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তো তাদের মৌখিক পরীক্ষা হবে 13 মার্কের। তো টোটাল হচ্ছে 100 মার্ক। আর গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট প্রকাশ করা হবে। তো যারা হচ্ছে 95 থেকে 100 পাবেন তাদের গোল্ডেন A+, আর 90 থেকে 94 তাদের হচ্ছে A+, আর 85 থেকে 89 B, আর 80 থেকে 84 C, আর 75 থেকে 79 হচ্ছে D, আর 74 অর্থাৎ 75-এর নিচে যারা পাবেন তারা হচ্ছে ফেল বলে বিবেচিত হবেন। তো এইভাবে আপনাদেরকে গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট প্রকাশ করা হবে। তারপরে একটা খুবই আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান করা হবে। তো আপনারা তো জীবনে অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, আমাদের সনাতন ধর্মের গীতার উপরে একটা সার্টিফিকেট অর্জন করে আপনার জীবনে একটা অমূল্য সম্পদ বা অমূল্য ধন অর্জন করে রাখতে পারেন, যেটা হচ্ছে কি আপনি ভবিষ্যতে আপনার যে বিভিন্ন জায়গায় গীতা পাঠ দিতে হয় অথবা বিভিন্ন গীতা সেমিনারে অংশগ্রহণ করতে হয়, তখন সেই সার্টিফিকেট প্রদর্শনের মাধ্যমে আপনি অগ্রাধিকার পেতে পারেন। তো এই জন্য আপনি এই সমস্ত পরীক্ষাগুলো অংশগ্রহণ করে, সিরিয়ালগুলো সমস্ত শুনে, মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করে, তো আপনি যখন পাস করবেন অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। হরে কৃষ্ণ।